গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালে ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। বিচ্ছিন্নভাবে দুটি স্থানে বাসে আগুন লাগার ঘটনা ঘটলেও দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যেই লাগিয়েছে বলছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। অবৈধ সরকার মানি না মানব না, মানি না মানব না, অবৈধ সরকার হবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। যেখানে মত দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। দর্শক, গভীর রাতে আওয়ামী লীগের মশাল মিছিল, হরতালের সমর্থনে আওয়ামী লীগের মিছিলে তাণ্ডব, এমনকি রাস্তা আটকে দিয়েছে আওয়ামী নেতা কর্মীরা, বাসে আগুন দিয়েছে। ইতিমধ্যে ছাত্রলীগের সিনিয়র নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। কঠিন হুঙ্কার দিয়েছেন ইশরাক হুসাইন। রাতের যে খবর আপনারা জানলে চমকে যাবেন। এইমাত্র পাওয়া গরম খবরটি এখন দেখতে পারবেন। এক সেকেন্ড না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। অবৈধ সরকার মানি না মানব না, মানি না মানব না, অবৈধ সরকার, অবৈধ প্রেক্ষাপট মানি না মানব না, মানি না মানব না, অবৈধ প্রেক্ষাপট। শেখ হাসিনা সরকার বারবার দরকার, বারবার দরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, ছাত্রলীগ লড়বে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা, জয় বাংলা, ছাত্রলীগকে নিষিদ্ধ করো, মানি না মানব না, মানি না মানব না, ছাত্রলীগকে নিষিদ্ধ করো, মানি না মানব না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই সময় আগুন দিয়ে কিছুক্ষণ সড়কে অপেক্ষা করে তারা পালিয়ে যায়। শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। গাছে আগুন জ্বালানোর 40 সেকেন্ডের এমন একটি ভিডিও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে একজন প্রথমে পেট্রোল ঢেলে মহাসড়কে রাখা গাছে আগুন ধরিয়ে দেয়। এরপর আরও কয়েকজন মিলে মিছিল করতে থাকে। জানা গেছে, গোপালগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মী নিহত ও গণগ্রেফতারের ঘটনায় রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে ছাত্রলীগ। হরতালের সমর্থনে রাতের আধারে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে তারা। এদিকে রোববার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগের মতোই গণপরিবহন সহ সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। মহাসড়কে যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ দায়িত্ব পালন করছে। গোপালগঞ্জের ঘটনায় সারা দেশে হরতালে ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। তবে কোথাও দেখা যায়নি এই হরতালের প্রভাব। বিচ্ছিন্নভাবে দুটি স্থানে বাসে আগুন লাগার ঘটনা ঘটলেও দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যেই লাগিয়েছে বলছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার এক যৌথ বিবৃতিতে হরতাল কর্মসূচির ডাক দেয় নিবন্ধন স্থগিত দলটির 4 অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরই রাত 8টার দিকে রাজধানীর মিরপুরের সিরামিক রোডে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। একই দিন রাত 12টার দিকে ফরিদপুরের শহরতলির করিমপুর হাইওয়ে থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ঈদুল আজহার সময় সড়ক দুর্ঘটনায় বাসটি জব্দ করা হয়। হঠাৎ করেই রাতে পরিত্যক্ত বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দেওয়ার ভিডিও। যদিও এই ভিডিও 2023 সালের ঘটনা বলছে রিউমার স্ক্যানার।
এর আগে গেল ফেব্রুয়ারিতে 10 দফা দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দেয় নিবন্ধন স্থগিত হওয়া দল আওয়ামী লীগ। তবে দলের নেতাকর্মীদের নিষ্ক্রিয়তায় ব্যর্থ হয় সেই কর্মসূচি। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলেছি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে ফেলে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়, সেটা শুনেন আপনারা। সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। তা আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা 71 গণহত্যা হয়েছিল। আপনারা জানেন আজকে সারা দেশে হরতালের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তারা হরতালের ডাক দিয়েও ভালোভাবে আন্দোলন করতে পারেনি। গোপালগঞ্জে কিছু আন্দোলন হয়েছে, এমনকি মশাল মিছিল হয়েছে, কিন্তু সারা দেশে তেমন ভাবে আন্দোলন করতে পারেনি আওয়ামী লীগ নেতা কর্মীরা। এই কেমন হরতাল! কিছুদিন আগে তারা হরতালে ডাক দিয়ে একজন লোকও ঘর থেকে বের হয়নি। তারপর বোঝা গিয়েছে যে তারা হরতাল শুধু নামই ডাকে, কিন্তু কাজের বেলায় কিছু নয়। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন, দর্শক কিছুদিন পরই কিন্তু এরকম মশাল মিছিল নিয়ে বের হয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। এরকম মিছিল কিন্তু কেউ তাদের পাত্তাই দেয় না। দর্শক, আপনারা এই ভিডিওটি দেখেছেন, আজকে কিন্তু রীতিমতো একটি বড়সড় মিছিল করেছে, এমনকি তারা রাস্তা আটকেছে, বাসে আগুন দিয়েছে। এরকম ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন, কয়েকজনকে আটক করা হয়েছে। এই ভিডিওতে তা আপনারা দেখেছেন। এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।